ইরানের আসলে এত স্যাংশন বা এত এর পরে যে যুদ্ধ বা তাদের সেনাপতিকে হত্যা করা, এরপরেও কিন্তু তারা মানে শক্তিশালী অবস্থানেই আছে। এই যে যদি একটু বোঝার চেষ্টা করি আপনি এই ইরানের রাজনীতি, ইরান আসলে মধ্যপ্রাচ্যে কি চায়? ধন্যবাদ আপনাকে। যেটা শুনছিলাম নজরুল ভাই বলছিলেন যে ইরানে কিন্তু এখানে একটু বোঝা দরকার যে ইরান, প্রফেসর শামীম রাজা বলছিলেন এটা কিন্তু অনেক আগের পুরনো সিভিলাইজেশন, এবং ইরানের ঐক্যবদ্ধ থাকবার অন্যতম একটা উপাদান হচ্ছে কিন্তু তারা কিন্তু আরবদের সাথে তাদের একটা চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা আছে। কাজে তারা কিন্তু নিজেদেরকে আরব বলে না, তারা কিন্তু পার্সিয়ান বলে। কাজে তাদের এই পার্সিয়ান প্রাইডটা কিন্তু আছে, এবং সেটা রিগার্ডলেস অফ দ্য পলিটিক্যাল সিস্টেম। এই প্রাইডটা তাদের কিন্তু বংশ পরম্পরায় হাজার বছর ধরে এটা চলে আসছে। তো এই জায়গাটা তাদের কিন্তু ওয়ান অফ দ্য ইউনিফাইং আপনি এলিমেন্ট অফ নেশনহুড অথবা ইরানিয়ান কনসেপ্টের এটা একটা আইডেন্টিটির একটা অংশ। তো সেই জায়গায় আছে। প্লাস আপনি জাতি হিসাবে ইরানের শাসন ব্যবস্থাকে আমি পছন্দ করি না, কিন্তু যখন আপনি আমেরিকানদের প্রেসারে পড়ছেন, যখন ইসরায়েলের আক্রমণের মুখে পড়ছেন, তখন কিন্তু ক্রাইসিস যখন হয় তখন কিন্তু জাতি একসাথে হয়ে যায়। এবং যেটা আজকে দেখবেন, আরও একটা অন্য দিক থেকে বলছি, গতকালই আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট করার জন্য নেতানিয়াহুর পপুলারিটি বেড়ে গেছে। এভরিবডি সেইং যে ভাই আমার নেতা তো, আমার দেশের লোকরা তুমি অন্য জায়গায় নিয়ে অ্যারেস্ট করবা। তো কাজে যখন ক্রাইসিস থাকে তখন কিন্তু ছোটোখাটো জিনিসগুলো চাপা পড়ে গিয়ে তখন একটা পেট্রিয়টিজম এটা বা দেশপ্রেমটা সামনে চলে আসে। তবে একটু আমি যোগ করি এখানে, আমি এখানে খুব বড় কিছু হবে মনে করছি না, কিন্তু একটু টেনশন ডেভেলপ করার দুটো জায়গা আছে অভ্যন্তরীণভাবে। একটা হচ্ছে যে ইরানের যিনি এখন আধ্যাত্মিক নেতা আলী খামেনি, উনি 85 বছর বয়স ওনার মানুষ, এবং মনে করা হচ্ছিল যে প্রেসিডেন্ট রাইসি ওনার স্থলাভিষিক্ত হবেন, এবং আলী খামেনিও কিন্তু রাইসিকে পছন্দ করতেন, এবং তারই মানে আমি যদি বলি তারই একজন গুণগ্রাহী হিসেবে সমর্থক হিসেবে তৈরি হচ্ছিল। এখন সেই জায়গায় কিন্তু এখন রাইসির মৃত্যুর মধ্য দিয়ে একটা শূন্যতা তৈরি হয়েছে। এখন ইস্যু আসবে, খামেনি সাহেবের নিজের ছেলেও কিন্তু এর প্রতিদ্বন্দ্বী, সেও চায় কিন্তু ওখানে যেতে। এখন মরাল ইস্যু আসবে, উনি যদি ধরেও যদি নেই, আমি জাস্ট আমার নিজের কথা বলছি, যদি খামেনি সাহেব নিজে চেয়েও থাকেন যে তার ছেলেকে এখানে নিয়ে আসেন, কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিয়ে আসলে আলী খামেনি, রাইসি এবং তার ছেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে যদি আসতো তাহলে সেটা প্রশ্নাতীত হতে পারত। কিন্তু এখন কিন্তু এই রিস্কটা তৈরি হয়েছে, যেটা নিয়ে নৈতিক প্রশ্ন আসতে পারে এবং নূতন প্রতিদ্বন্দ্বী তৈরি হতে পারে। এটা হলো একেবারে সর্বোচ্চ পর্যায়ের আলী খামেনি, যিনি আধ্যাত্মিক গুরু আছেন, তার পদের। এবার আসেন প্রেসিডেন্ট পদের নির্বাচন 50 দিনের মধ্যে করতে হবে। ইতিমধ্যে কিন্তু তারা নির্বাচনের ডেটও ঘোষণা করেছে। এখন আপনাকে এই যতই বলেন আপনি আদর্শিক সহমত আছে, কিন্তু ক্ষমতা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে। তো এখানেও কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে, এবং ইরানের অভ্যন্তরীণ ক্ষেত্রে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ এখনকার বাস্তবতা। এবং যেটা প্রফেসর শামীম বলছিলেন যে এই রাইসিকে ক্ষমতায় আসতে গিয়ে কিন্তু অনেক প্রতিদ্বন্দ্বীকে বিভিন্নভাবে সরিয়ে দিতে হয়েছিল, এবং যেটার ফলেই কিন্তু এই বৈধতার সংকটটা, বা সংকট বলবো না, বৈধতা নিয়ে প্রশ্নটা তৈরি হয়েছিল। তো কাজে এই টেনশনগুলো কিন্তু আমার ধারণা আগামী কয়েক সপ্তাহ ইরানের রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতিকে